ধন্যবাদ। ঢাকা ৮ আসন আলোচিত শুধু আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য, আর সমালোচিত ওই সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, খুনি আব্বাসের জন্য। ঢাকা ৮ আসনের জনগণ এত বছর এমন বিপদের মধ্যে তারা ছিল, তারা নিঃশ্বাস ফেলার মতো সুযোগ পায়নি, কারণ তারা তাদের প্রতিনিধিত্ব খুঁজে পাচ্ছিল না। আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই, উনি একমাত্র ঢাকা ৮ আসনের জনগণের জন্য ওখানে উনি বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছেন যে ঢাকা ৮ আসনের মানুষগুলোকে আমার রক্ষা করা উচিত, বাঁচানো উচিত। এবং ঢাকা ৮ আসনের জনগণও নাসির ভাইকে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত, সাদরে গ্রহণ করেছে। আপনারা অনেক প্রচারণায় দেখতে পেয়েছেন উপর থেকে যখন নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ওনার জনসংযোগে লোকজন নিয়ে হেঁটে যায়, 4তলা 5তলা থেকে তাকে ফুল নিক্ষেপ করা হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য ঢাকা ৮ আসনের জনগণ খাবার তৈরি করে রাখে, যে কতক্ষণে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই এদিক দিয়ে যাবে, তারা খাবার ফ্রিজে তুলে রাখে, যে প্রতিটা দিন অপেক্ষা করে। যখনই ওখান থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের আওয়াজ শোনে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই আসতেছে, তারা দৌড়ে ঘর থেকে ছুটে আসে ৮ আসনের জনগণ নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে সে খাবার দেওয়ার জন্য। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ছাড়া এই ঢাকা ৮ আসনের মতো জায়গায় কেউ দায়িত্ব নিতে পারবে না। আমাদের এনসিপির পক্ষ থেকে একমাত্র সাহসী যোদ্ধা ওনাকে বিবেচনা করে ওনাকে পাঠানো হয়েছে, এবং উনি সেই জায়গাটা এমনভাবে জমিয়ে রেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আলোচিত হয়ে গেছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারির ভাইয়ের ভেতরে যে যোগ্যতা আছে, ওনার ভেতরে সম্পূর্ণ যোগ্যতায় ভরপুর। প্রতিটা মানুষের, আপনি রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সবজিওয়ালা, ইভেন আপনার এলিট শ্রেণীর লোকজন সবাই ওনাকে ভালোবাসতেছে। কারণ নাসিরুদ্দিন ভাই যেরকম প্রশাসনকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, প্রশাসনের মতো চলবে, জনগণ জনগণের মতো চলবে, উনি সর্বগুণে গুণান্বিত, যার কারণে আজকে এতটা আলোচিত নাসিরুদ্দিন ভাই। আর মির্জা আব্বাস, একে তো এক কথায় বলা যায় যে মূর্খ গাবগাছ। কারণ ওর সন্ত্রাসী কর্মকাণ্ড দিনের পর দিন বেড়ে চলেছে। ও তো এখন পাগলই হয়ে গেছে, যে ও বুঝতে পেরে গেছে যে আর এরকম মূর্খ অশিক্ষিত লোকদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় না, আর সে ভোট পাবে না বিধায় সে পাগল হয়ে গেছে। কারণ আমাদের শরীফ ওসমান হাদি ভাই যদি এই ৮ আসনে না দাঁড়াতো, কখনোই কিন্তু শরীফ ওসমান হাদি ভাই শহীদ হতো না। আপনারা একটা জিনিস, এবং বাংলার জনগণ একটা জিনিস লক্ষ্য করেছে অবশ্যই, একটা বিষয়, যে এতগুলো প্রার্থী দাঁড়িয়েছে ৩০০ আসনে, কোথাও কেউ খুন হলো না। আর ঢাকা ৮ আসনে এত বড় একজন সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজের সামনে এসে পড়লো আমাদের শরীফ ওসমান হাদি ভাই। শরীফ ওসমান হাদি ভাই ছিল বাংলার সম্পদ। উনি জনগণকে নিয়ে ভাবতো, উনি দেশকে নিয়ে ভাবতো। উনি যদি বেঁচে থাকতেন, আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা অন্যরকম একটা অবস্থান তিনি তৈরি করে ফেলতেন, যেটা কিনা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তো এই ভয়ে উনি আমাদের শরীফ ওসমান ভাইকে খুন করিয়েছেন, আপনারা সবাই সেটা অবগত আছেন। তো এই জায়গাটিতে আজকে আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই, উনিও অনেক বড় আশা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ওখানে গিয়েছেন, যে একমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ঢাকা ৮ আসনে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে নিরাপত্তা দিতে পারবে। এবং জনগণও নাসিরুদ্দিন পাটোয়ারির ভাইকে সাদরে গ্রহণ করেছেন, আপনারা সবাই দেখতে পেয়েছেন।